এত চমৎকার সেই সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতের আশেপাশে একটা মনোরম পরিবেশে আপনাদের সাথে একটু গল্প করি নারী নিয়ে, নারীর মন নিয়ে। নারীর মনের ভেতরে কিছু জিনিস থাকে যেটা পুরুষরা বোঝে না, নারীরাও বলতে পারে না। নারীরা পরাধীনতা পছন্দ করে। শিশু অবস্থায় যেমন বেড়ে উঠেছিল পরাধীনতার মধ্যে, সেগুলো পছন্দ করে। তার মানে অত্যাচার বলে না এটাকে, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়। অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, তার মানে তার স্বামী বা তার বয়ফ্রেন্ড সেটা বাধা দিবে, নিষেধ করবে। ঘন ঘন শ্বশুরবাড়ি যেতে চায়, মানে তার নিজের বাড়িতে যেতে চায়, বাবা মায়ের বাড়িতে। সেটা আবার আপনি বাধা দিবেন, টেকনিক খাটাবেন। যেমন একজন 1 মাসের জন্য গ্রামে এসছে পাশাপাশি, যেহেতু শ্বশুরবাড়ি নিজের বাড়ি, তার স্ত্রী 29 দিনই তার বাবার বাড়িতে ছিল, আর 1 দিন ছিল তার নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো আমি বললাম, দেখো তুমি যে ভালো ছেলে, এই ভালো জিনিসটা তোমার বউ পছন্দ করবে না, পরাধীনতা পছন্দ করে। তুমি যে কিছুই বলছো না, ভাবছো যে যেটা ভালো হয় সে করুক, এই স্বাধীনতা তারা পছন্দ করে না। বিশ্বের বড় বড় সাইকোলজিস্ট সাদিয়া খান থেকে শুরু করে তারা কিন্তু গবেষণা করে বের করেছে, দেখবেন যে আপনি কিন্তু জানেন যে খারাপ পুরুষের বউ ভালো থাকে, এরকম কথা বলেন। আসলে খারাপ পুরুষরা নিজের স্বার্থ দেখে, কিন্তু নারীরা কিন্তু ওইটা পছন্দ করে। পুরা স্বাধীনতা পছন্দ করে না। রাত 2টার সময় আইসক্রিম খেতে চাইলো, হ্যাঁ কোনো সময় হতে পারে। আবার রোজার মধ্যে যে চাঁদ রাতে সারা রাত বাজার করতে চাচ্ছে, কিছু কিছু ইমোশনাল ব্যাপার আছে, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ওই স্বাধীনতাটা তারা পছন্দ করে না। বাইরে বাইরে খুশি, কিন্তু ভেতরে ভেতরে তো আপনার প্রতি আকর্ষণ হারাবে, ভালোবাসা হারাবে, মজা তাদের আপনার প্রতি নষ্ট হবে। স্বাভাবিকভাবে আপনি আচমকা ভিডিওটা দেখছেন, আপনি বিশ্বাস করবেন না। আপনি বিশ্বের বড় বড় রিসার্চার, গবেষক, পৃথিবীতে লক্ষ লক্ষ ভিডিও আছে, আলোচনা আছে, গবেষণা আছে, সেখানে দেখবেন। তার মানে নারীর ব্যাপারটা কি, নারী বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তার মানে ভেতরে ভেতরে সে বলার জন্য আকুতি পিকুতি করে, কিন্তু বলতে পারে না। যাচ্ছে তাই যখন তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ফোনে কথা বলছে। স্বামী মনে করছে যে স্বাধীনতা দিলে মেয়েটার মন ভালো হবে, আরও স্বামীকে ভালোবাসবে না। তারা বাউন্ডারি পছন্দ করে, তারা ডিসিপ্লিন পছন্দ করে, কিন্তু নিজের থেকে ডিসিপ্লিনটা বজায় রাখতে পারে না। তাদেরকে টেকনিক্যালি ডিসিপ্লিন করতে হয়, পরিমাণে কমিয়ে দিতে হয়। যেমন পুরুষরা অনেকেই সিগারেট খায়, তাদেরকে আপনি যদি 1 কার্টুন সিগারেট দেন, তাহলে কিন্তু খেতেই থাকবে, খেতেই থাকবে। তখন কিন্তু সে নিজেও বিপদে পড়ে যাবে, অসুস্থ হবে। তো নারীরা এই হাই ভ্যালু ম্যান বলতে কিন্তু একটু খারাপ শ্রেণীর পুরুষকে বোঝায়। হাই ভ্যালু ম্যান মানে আমি আছি কিন্তু তুমি অন্য পুরুষের সাথে কথা বলছো, আমি আছি তোমার বাবার বাড়ি এত যেতে হবে কেন। এগুলো ভেতরে ভেতরে তারা কিন্তু পছন্দ করবে, কিন্তু বাইরে বুঝতে দিবে না। তার মানে কথা আপনার নারীর যদি শোনেন, তাহলে কিন্তু আপনিও শেষ, আপনার নারীও শেষ, আপনার বউ শেষ, আপনার গার্লফ্রেন্ড শেষ। তবে হ্যাঁ, অবশ্যই নির্ভর করছে। যেমন নারকেল গাছের সাথে বা ডাব গাছের সাথে আমি তুলনা করছি। ডাব গাছে একটা পরিচর্যা দরকার, ডালপালা কেটে দেওয়া দরকার, তার মানে শাসন দরকার। যাচ্ছে তাইভাবে ডাব গাছ বেড়ে উঠছে, ডাব গাছে ডাব আর দিবে না। তার মানে ওই ডাব গাছের মালিককে ডাব গাছ পছন্দ করবে না, কিন্তু যেই ডাব গাছের মালিক পরিষ্কার রাখবে, ছেটে দিবে, বিভিন্ন ডালপালা ছাঁটাই করবে, ডিসিপ্লিনের মধ্যে রাখবে, স্বাধীনতা পুরা দিবে না, সেই মালিককে কিন্তু সে নারিকেল গাছ পছন্দ করবে। অদ্ভুত একটা ব্যাপার। নারীরা যুক্তি পছন্দ করে না, যুক্তি বোঝে না। তারা যেহেতু নিজেকে চালাতে পারে না, শিশুদের মতো, শিশু অবস্থায় যেমন বাবার বাড়িতে মায়ের বাড়িতে যেভাবে বেড়ে উঠেছে, সেভাবেই কিন্তু সে পছন্দ করে, কিন্তু বাইরে থেকে বলবে না। তার মানে আপনি শাসন করছেন না, সে খুশি হচ্ছে সাময়িক, কিন্তু দিনে দিনে আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে, ভয় হারিয়ে ফেলছে, সম্মান হারিয়ে ফেলছে।
তার মানে কি পুরুষের পুরুষ? আমি এর সাথে কথা বলি, ওর সাথে কথা বলি, ড্যাং ড্যাং করে নাচি, কি করি না করি আমার স্বামী কিছুই বলে না। আবার অন্য মানুষের কাছ থেকে যখন আপনি আপনার স্ত্রীকে প্রোটেকশন দিবেন না, গার্লফ্রেন্ডকে প্রোটেকশন দিবেন না, তখন আবার তারা পছন্দ করবে না। তার মানে কেওটিক একটা ব্যাপার, একটা সাইকোলজিক্যাল হ্যাজার্ড আছে। তো বিষয়টা খুব আ অদ্ভুত মনে হবে আপনি যদি নতুন এই ওয়ার্ল্ডে হন। কিন্তু আপনি যদি আরও এই ভিডিওগুলো দেখেন, আমার আরও ভিডিও আছে। বিশ্বের বড়, বড় সাইকোলজি সাদিয়া খান থেকে শুরু করে দেখেন, দেখবেন যে এই কথাগুলোই তারা বলছে। তার মানে একটা অস্পষ্ট পরাধীনতা নারীরা পছন্দ করে। সে কারণে দেখবেন যে যেসব পুরুষরা নিজের সুখটাকে বিবেচনা করে, নার্সিসিস্ট, নিজের আনন্দ, নিজের ফুর্তি এগুলোকেই বেশি গুরুত্ব দেয়, তাদের স্ত্রীরা দেখবেন তাদের প্রতি ভক্তি করে, ছেড়ে যায় না, অশান্তি করে না, ভয়ে ভয়ে থাকে যে আমার স্বামী কখন আসবে, আমাকে তো মারবে, একটু ভুল হলেই মারবে। তার মানে ওই যে বাউন্ডারি, একটা সীমানা রেখা, সিগারেট আছে আছে আছে, খেলেও শেষ হচ্ছে না, খেলেও শেষ হচ্ছে না, আমার ভাল লাগছে রাত ৩টার সময় আইসক্রিম খেতে, স্বামীকে বললেই নিয়ে যাচ্ছে, পরের দিন আবার বলছি আবার নিয়ে যাচ্ছে। এভাবে এভাবে না ওই নারী যেহেতু নিজে সুন্দরভাবে চলতে পারে না, তাদের মধ্যে যুক্তি কম, তুলনা কম, এর সাথে ওর তুলনা, তার সাথে সেগুলো কম্পারেটিভলি বোঝে না। ফলে তাকে প্রোটেকশান দিবে, তাকে ঘিরে রাখবে, তার ডালপালা, বন্ধু-টন্ধু এগুলো ছাঁটাই করবে। তার যে উচ্ছৃঙ্খল জীবন সেটা তার স্বামী করতে দিবে না। ঘন ঘন বাবার বাড়িতে যেতে দিবে না। সব কাজে একটা শাসনের মধ্যে রাখবে। তবে পরিমাণটা জটিল। পারফেক্ট পরিমাণের মধ্যে আপনাকে যেতে হবে। যদি আপনার স্ত্রী নার্সিসিস্ট হয়, বিশেষ করে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট হয়, তাহলে তো সে তোয়াক্কাই করবে না। যত আপনি শাসন করতে যাবেন তত সে উগ্র হয়ে যাবে। কারণ ওর সাথে তো আপনার সংসার টিকবে না। আমার এক স্যার বলেছে যে 18 বছর ধরে কিভাবে যে পার করলাম। বহু সাধনা করেছি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পারিনি। সেই চিটং থেকে বাসে চড়ে আসবে কুষ্টিয়ায়, তার কলিগকে সেট করেছে যে মাঝে আমরা নেমে পালাবো। তখন যেহেতু মোবাইলের দিন ছিল না, মোবাইল কমিউনিকেশন ছিল না, তাহলে স্ত্রী আর তাকে খুঁজে পাবে না। এ ধরনের প্ল্যান করেছিল, কিন্তু তার কলিগ এটাতে রাজি হয়নি। প্রথমে রাজি ছিল কিন্তু পরে আর রাজি হয়নি। তার মানে আপাত দৃষ্টিতে আপনি নারীকে যেভাবে খুশি করতে চাচ্ছেন, প্রকৃত অর্থে কিন্তু নারী ওইভাবে খুশি হতে চায় না। আপনি ভাবছেন নারীকে শাসন করব না, কোনো কিছুতে বাউন্ডারি দিব না, সীমানা তৈরি করে দিব না, যে কোনো ছেলের সাথে কথা বলবে, যখন তখন বাবার বাড়িতে যাবে, যখন তখন বাসায় ফিরবে, যখন তখন বান্ধবীর সাথে আড্ডা দিবে, তার বাড়িতে যাবে। এইসব জিনিসগুলো কিন্তু আলটিমেটলি তারা পছন্দ করে না। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বিশ্বের বড় বড় ব্যক্তিদের ভিডিও দেখতে পারেন। নানানভাবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে বিষয়টা এরকম। ধন্যবাদ।